ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর আজকে হতে চলেছে আমাদের ৩ নম্বর ক্লাস। তার মানে ইতিমধ্যে আমাদের দুটো ক্লাস হয়ে গেছে। যাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে একেবারে কোনো নলেজ নেই, একেবারে শূন্য থেকে যদি তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শিখতে চাও, তাহলে আমার ১ম ক্লাস, তারপর ২য় ক্লাস, তারপর ধারাবাহিকভাবে ৩ নম্বর ক্লাস। এইভাবে তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করবে। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। আর ত্রিপুরার যত কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে আর যে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে ইংলিশ গ্রামার সিলেবাসে রয়েছে, হোক সেটা টি-টেট, পেপার 1, পেপার 2 কিংবা জেআরবিটি কিংবা ফরেস্টার, ফরেস্ট গার্ড কিংবা এসএসসি, রেলওয়ে, ওয়ার্ড সেক্রেটারি, জেল পুলিশ, ফায়ার সার্ভিস অথবা ত্রিপুরা এবং ত্রিপুরার বাইরের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষাতে যদি ইংরেজি গ্রামার সিলেবাসে থাকে, তাহলে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সও সিলেবাসও থাকবে। এবং এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এই ক্লাসগুলো যদি তুমি কন্টিনিউ করো, তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর থেকে যে কোনো ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসলে অবশ্যই তুমি পরীক্ষাতে আনসার করতে পারবে। আর হ্যাঁ, এখানে যে কোর্সগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কোর্স তুমি পেয়ে যাবে আমাদের স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে। শুধু গুগল প্লে স্টোরে যাবে, ওইখানে গিয়ে সার্চ করবে স্কুল অফ মেরিট লিখে অথবা ত্রিপুরা এক্সাম লিখে। দুটো মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে আমাদের অনলাইন প্ল্যাটফর্মের, একটি হচ্ছে স্কুল অফ মেরিট এবং আরেকটি হচ্ছে ত্রিপুরা এক্সাম। যে কোনো একটি অ্যাপের মাধ্যমে তুমি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হতে পারো এবং ঘরে বসে তুমি প্রিপারেশন নিতে পারো তোমার আপকামিং পরীক্ষার জন্য, হোক সেটা কলেজের পরীক্ষা কিংবা কম্পিটিটিভ পরীক্ষা। যেহেতু কলেজের প্রসঙ্গ এনেছি, তোমাদের জানিয়ে রাখছি, কলেজের ফার্স্ট সেমিস্টার থেকে লাস্ট সেমিস্টার পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের মেজর, মাইনর, ইন্টারডিসিপ্লিনারি, এইসি প্রত্যেকটা সাবজেক্টের কলেজ থেকে দেওয়া তোমাদের ইন্টারনাল প্রশ্নপত্রের সলিউশন, অ্যাসাইনমেন্টের সলিউশন, আসন্ন ফাইনাল পরীক্ষার সলিউশন সব পেয়ে যাবে এই একটি মাত্র প্ল্যাটফর্মের মাধ্যমে, সেটা হচ্ছে স্কুল অফ মেরিট। তাই তুমি কলেজে পড়ছো কিংবা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আজই গুগল প্লে স্টোর থেকে আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপটা ইনস্টল করে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারো। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। যাই হোক, আর সময় নষ্ট না করে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাচ্ছি। গতদিন আমরা যেখানে ক্লাসটি শেষ করেছিলাম, আজকে তারপর থেকে আমরা শুরু করব। আজকে তোমাদের সাথে আমি ডিসকাশন করব যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কীভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করব, তার নিয়মগুলো একেবারে সহজ নিয়ম, কারণ আমি শর্টকাট টেকনিকের মাধ্যমে সবসময় ক্লাস করাই। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না এবং এই ক্লাস থেকেই তোমরা শিখতে পারবে এবং এই শেখাটা তোমাদের পার্মানেন্ট শেখা হবে, অর্থাৎ আর কোনোদিনও ভুলবে না, কারণ আমি এরকম কিছু শর্টকাট টেকনিকের মাধ্যমে তোমাদেরকে শেখাবো। তো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ, ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে ওই সেন্টেন্সগুলো যেই সেন্টেন্সগুলো দিয়ে শুধুমাত্র একটা বিবৃতি বা একটা স্টেটমেন্ট প্রকাশ করা হয়। এখানে কোনো প্রশ্ন করা হয় না, এখানে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ থাকে না, এখানে কোনো বিস্ময় প্রকাশ করা হয় না, সেগুলোই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ কোনগুলো, যেগুলোতে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, একটা প্রশ্ন করা হয়, সেগুলোই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো চলো, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করার যে নিয়মগুলো রয়েছে, প্রত্যেকটা নিয়ম, কোনো নিয়ম স্কিপ না করে প্রত্যেকটা নিয়ম তোমাদেরকে ওয়ান বাই ওয়ান আমি শিখিয়ে দিচ্ছি। প্রথম নিয়মে কি বলেছে? প্রথম নিয়মে বলেছে বাক্যে যদি সাহায্যকারী ভার্ব থাকে। সাহায্যকারী ভার্ব কি? আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব থাকতে পারে, আবার নাও থাকতে পারে, যেগুলোকে আমরা হেল্পিং ভার্ব বলে থাকি। কোনগুলো হেল্পিং ভার্ব? এই যে টু বি ভার্ব, যেগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলে থাকি। এই অক্সিলারি ভার্বের মধ্যে টু বি ভার্ব রয়েছে, হ্যাভ ভার্ব রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ভার্ব মিলিয়ে কিন্তু এই অক্সিলারি ভার্ব হয়। তো সেই অক্সিলারি ভার্বগুলো যদি বাক্যের মধ্যে থাকে, কোনগুলো? আমরা যদি এক কথায় বা এক টানে বলি, ইজ এমার, ইজ এমারের পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, তারপর শ্যাল উইলের পাস্ট ফর্ম শুড উড, হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হ্যাড, ক্যান কুড মে মাইট, তারপর শুড উড, এগুলো প্রত্যেকটাই হচ্ছে তোমাদের অক্সিলারি ভার্ব। তো এই ধরনের অক্সিলারি ভার্ব যদি থাকে, সেই অক্সিলারি ভার্ব যদি থাকে, তখন আমরা কিভাবে এটাকে আমরা প্রশ্নবোধক বাক্যে কনভার্ট করব। এখানে বলা হয়েছে বাক্যে যদি সাহায্যকারী ভার্ব থাকে, অর্থাৎ অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যদি থাকে এবং বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ তোমরা বুঝতে পারছো? অ্যাফার্মেটিভ হচ্ছে হাবোধক বাক্য, যেগুলোর মধ্যে না কথা থাকে না। যদি হাবোধক বাক্য হয়, তাহলে আমরা কোন নিয়মে করব? নিয়মটা হচ্ছে প্রথমত আমাদেরকে অক্সিলারি ভার্বটা লিখতে হবে, যে অক্সিলারি ভার্বটা থাকবে। তারপর একটা নটও বসাতে হবে।
তারপর সাবজেক্ট লিখতে হবে, তারপর বাক্যের বাকি অংশ লিখতে হবে, সবশেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এটা আমরা বুঝতে পারবো অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে দেখলে। যেমন হি ইজ ইন দ্য স্কুল, সে স্কুলের মধ্যে রয়েছে। তো এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, এখানে প্রথম নিয়মটা কি বলেছে, বলেছে অক্সিলারি ভার্বটাকে লিখতে হবে। যেমন এখানে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ইজ রয়েছে টু বি ভার্ব হিসেবে, তো আমরা প্রথমত কি লিখবো, ইজ লিখবো। এবার অক্সিলারি ভার্বের পরে বলেছে নট লেখার জন্য, কারণ যেহেতু অ্যাফার্মেটিভ এটার মধ্যে নট নেই, মানে মূল কথা হচ্ছে নট না থাকলে আমরা নট লিখবো, আর নট থাকলে নট বাদ দেবো, এটা হচ্ছে মূল কথা। তো এটার মধ্যে যেহেতু নট নাই, আমরা কি লিখবো, আমরা নট লিখবো। তাহলে ইজ নট, তারপর বলেছে সাবজেক্ট, তো এখানে সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছে হি, তাহলে ইজ নট হি, এবং তারপর বলেছে আমাদেরকে বাক্যের বাকি অংশ লিখে দিতে, তাহলে ইজ নট হি ইন দ্য স্কুল, এবং সবশেষে বলা হয়েছে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেওয়ার জন্য। তার মানে কি ইজ নট হি ইন দ্য স্কুল, সে কি স্কুলে নেই, তার মানে কি হি ইজ ইন দ্য স্কুল। তাহলে এই প্রশ্ন করার মাধ্যমেই কিন্তু আমরা এটাকে কি করলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করে নিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে। এটা হচ্ছে একেবারে সহজ এবং প্রাথমিক বা বেসিক যে নিয়মটা। এবার বলেছে পরের নিয়মে কি বলেছে দেখো, পরের নিয়মে বলেছে বাক্যে যদি সাহায্যকারী ভার্ব থাকে, আগেরটা ছিল বাক্যে যদি হেল্পিং ভার্ব থাকে, এটাতেও বলা হয়েছে বাক্যে যদি হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব থাকে এবং বাক্যটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ মানে কি না বোধক, যেমন আগের নিয়মটা আমরা পড়েছিলাম বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় হা বোধক হয়, আর এখন বলেছে বাক্যটা যদি না বোধক বা নেগেটিভ হয়, তাহলে প্রশ্নবোধক বাক্যটা কিভাবে করব। প্রথমত আমরা সেন্টেন্সটা দেখে নিয়েছি, যেমন আই শ্যাল নট গো টু আগরতলা, আমি আগরতলা যাব না, এটা হচ্ছে না বোধক বাক্য যেহেতু নট রয়েছে। বলেছে এরকম যদি না বোধক হয় তাহলে প্রথমত আমাদেরকে অক্সিলারি ভার্বটা লিখতে হবে। তো এটার মধ্যে অক্সিলারি ভার্ব কি রয়েছে, শ্যাল রয়েছে। এরপর কি বলেছে, অক্সিলারি ভার্বের পরে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে, তো সাবজেক্টটা কি রয়েছে, আই, তাহলে শ্যাল আই। তারপরে বলেছে নট বাদ দিয়ে দিতে হবে, নটটাকে আমরা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে বাকি যে অংশটা ওইটা বলেছে লিখে দেওয়ার জন্য। তো বাকি অংশটা কি রয়েছে, বাকি অংশটা রয়েছে গো টু আগরতলা, এবং সবশেষে আমাদেরকে কি করতে হবে, একটা কোশ্চেন মার্ক দিয়ে দিতে হবে। শ্যাল আই গো টু আগরতলা, আমি কি আগরতলায় যাব, তার মানে হচ্ছে আই শ্যাল নট গো টু আগরতলা, আমি আগরতলায় যাব না। তাহলে মূল কথাটা কি, মূল কথাটা হচ্ছে নট থাকলে নট বাদ দিতে হবে, আর নট না থাকলে নট লাগাতে হবে, আর বাকি নিয়মগুলো সেমই থাকবে। চলো আমরা পরবর্তী নিয়মে যাচ্ছি। পরবর্তী নিয়মে বলেছে বাক্যে যদি সাহায্যকারী ভার্ব না থাকে, আগে দুটা নিয়ম আমরা শিখেছি যদি হেল্পিং ভার্ব থাকে, এবার বলেছে যদি হেল্পিং ভার্ব যদি না থাকে তাহলে প্রশ্নবোধক বাক্যটা কীরকম হবে। প্রথমত সাবজেক্টের টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট বসাতে হবে। আগে সেন্টেন্সটা দেখে নিচ্ছি চলো। যেমন হি প্লেড গুড ফুটবল, সে ভালো ফুটবল খেলেছিল। এখানে কি আছে কোনো অক্সিলারি ভার্ব, ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট নাই। তাহলে আমরা কিভাবে করব, এটাকে করার জন্য বলা হয়েছে আমাদেরকে টেন্স অনুসারে, অর্থাৎ এইখানে সেন্টেন্সের যে টেন্স, এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, ওই টেন্স অনুসারে বলা হয়েছে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট লেখার জন্য। যদি প্রেজেন্ট টেন্স হয় আমরা ডু নট অথবা ডাজ নট লিখব, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা ডিড নট লিখব। তাহলে হি প্লেড, আমরা এই ভার্বটা দেখে কিন্তু বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্সে আছে। যেহেতু ভার্ব এখানে প্লেড রয়েছে, প্লে ভার্বের পাস্ট ফর্ম প্লেড, সুতরাং এটা পাস্ট টেন্সে রয়েছে, আর পাস্ট টেন্সে থাকার কারণে আমার নিয়ম অনুসারে ডিড নট দিয়ে শুরু করতে হবে আমার আনসারটা। তাহলে আমরা কি লিখব, আমরা ডিড নট লিখব। তারপরে নিয়মটা কি, তারপরে নিয়মটা হচ্ছে সাবজেক্ট লিখতে হবে, ভার্বের বেস ফর্ম লিখতে হবে। চলো সাবজেক্ট লিখে নিচ্ছি, সাবজেক্টটা কি হি, তাহলে হি। তারপরে বলেছে ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম কি, যেমন ভার্বের তিনটা ফর্ম থাকে আমরা প্রত্যেকে জানি, একটা হচ্ছে V1, একটা V2 আর একটা V3। যেমন V1-এ হবে প্লে, V2-এ হবে প্লেড, যেটা পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল হচ্ছে V3 প্লেড, আর যেটা V1 ফর্ম এটা হচ্ছে বেস ফর্ম। তো এখানে বেস ফর্ম কি হবে, প্লেডের বেস ফর্ম হবে প্লে, তাহলে লিখে নিলাম আমরা প্লে, তাহলে ডিড নট হি প্লে। এরপরে কি বলেছে, বেস ফর্মটা লেখার পরে ভার্বের পরের অংশটা লিখতে হবে। তাহলে এখানে ভার্বের পরের অংশটা কি, পরের অংশটা হচ্ছে গুড ফুটবল, এবং অবশ্যই মনে করে কোশ্চেন মার্কটা দিতে হবে আমাদের। তাহলে ডিড নট হি প্লে গুড ফুটবল, সে কি ভালো ফুটবল খেলেছিল না, তার মানে সে ভালো ফুটবল খেলেছিল। তাহলে এইভাবে আমরা ইন্টারোগেটিভ করব। চলো আমাদের নেক্সট নিয়ম, নেক্সট নিয়মটা কি বলেছে, বলেছে অ্যাসার্টিভ সেন্টেন্সে
নেভার থাকলে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকে তাহলে এভার হবে, এবং নাথিং থাকলে এনিথিং হবে। সেন্টেন্সটা দেখে নিচ্ছি। ইউ নেভার প্লে ফুটবল, তুমি কখনোই ফুটবল খেলো না, তাহলে এখানে নেভার রয়েছে। বলেছে নেভার থাকলে নেভারের জায়গাতে হবে এভার, আর যদি নাথিং থাকে নাথিংয়ের জায়গাতে লিখতে হবে এনিথিং। যাই হোক, এখানে তো নাথিং নেই, এখানে নেভার রয়েছে। এবং অক্সিলারি ভার্ব থাকলে সেটি বাক্যের প্রথমে হয়, তো এটাতে তো কোনো অক্সিলারি ভার্ব নেই, সুতরাং প্রথমে লেখার কোনো ব্যাপার নেই। আর না থাকলে বাক্যের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড লিখতে হয় প্রথমে। তাহলে এক্ষেত্রে ডু হবে না ডাজ হবে না ডিড হবে, তো এটা নির্ভর করবে এটার টেন্সের উপরে। তাহলে ইউ নেভার প্লে ফুটবল, প্লে ভার্বের বেস ফর্ম রয়েছে, সুতরাং প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা ডু অথবা ডাজ অথবা ডিড দিয়ে আমাদেরকে এটা করতে হবে। তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং সাবজেক্ট ইউ আছে, তাহলে ডু লিখবো আমরা, ডু ইউ, নেভারের জায়গাতে কি হবে এভার, তারপরে বাকি যে অংশটা আছে ওই অংশটা আমাদেরকে লিখতে হবে কি প্লে ফুটবল। ফুটবল একটা কোশ্চেন মার্ক দিয়ে দেব। ডু ইউ এভার প্লে ফুটবল, তুমি কি কখনোই ফুটবল খেলো, তার মানে ইউ নেভার প্লে ফুটবল, তুমি কখনোই ফুটবল খেলো না। তো এইভাবে আমরা করব। মনে রাখবে এটাই যে টেন্স অনুসারে আমাদের ডু, ডাজ অথবা ডিড প্রথমে লিখতে হবে, তারপর যেভাবে আছে সেভাবে সেন্টেন্সে লিখতে হবে, শুধু নেভারের জায়গায় আমাদেরকে এভার লিখে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। নেক্সট যে নিয়মটা আছে, নেক্সট নিয়মে কি বলেছে দেখো। নেক্সট নিয়মে বলেছে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টে যদি নাথিং থাকে তাহলে নাথিংয়ের জায়গায় হোয়াট বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি নাথিংয়ে থাকে, যেমন নাথিং দিয়ে শুরু হয়েছে, নাথিং ক্যান রুইন হিম, নাথিং ক্যান রুইন হিম বলেছে। নাথিং যদি থাকে তাহলে নাথিং থাকলে নাথিংয়ের জায়গায় শুধুমাত্র হোয়াট বসিয়ে দিতে হবে। তাহলে আমরা এই নাথিংয়ের জায়গাতে হোয়াট বসিয়ে দেব, বসিয়ে বাকি যে অংশটা আছে হোয়াট ক্যান রুইন হিম, নাথিং ক্যান রুইন হিম, তাকে কোনো কিছুই ধ্বংস করতে পারে না। তার মানে হোয়াট ক্যান রুইন হিম, তাকে কোন বিষয়টা ধ্বংস করতে পারে, তাকে কোনটা ধ্বংস করতে পারে, তার মানে কোনোটাই তাকে ধ্বংস করতে পারে না। তো একেবারে সিম্পলভাবে কিন্তু আমরা এই ট্রান্সফরমেশনটা করে নিতে পেরেছি। নেক্সট নিয়মটা কি বলেছে একটু দেখো, যদিও নিয়মটা বড় কিন্তু কাজটা অনেকটাই ছোট হবে। এভরিবডি যদি থাকে, এভরিওয়ান যদি থাকে, অল যদি থাকে, তো এইগুলো যদি যুক্ত থাকে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে ওই সেন্টেন্সটাকে নেগেটিভে রূপান্তর করার সময় এভরিবডি, এভরিওয়ান, অলের পরিবর্তে শুধু আমাদেরকে হো লিখতে হবে। যেমন চলো এখানে আছে কিনা, যেমন এভরিবডি ওয়ান্টস টু বি উইন, প্রত্যেকেই জিততে চায়, তাহলে এখানে এভরিবডি আছে, এভরিবডির জায়গাতে আমাদের কি লিখতে হবে হু লিখতে হবে। তারপরে কি বলেছে সাবজেক্ট অ্যান্ড টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট লিখতে হবে। তো এখানে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, যেমন এখানে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী যদি আমরা বিচার করি প্রেজেন্ট টেন্সে রয়েছে, ঠিক আছে, তো প্রেজেন্ট টেন্সে রয়েছে, এবার আমরা ডু নট লিখবো অথবা ডাজ নট লিখবো। তো এখানে ডু নট লিখবো না ডাজ নট লিখবো এটা নির্ভর করবে ভার্বটার উপরে। ভার্বের সাথে এস আছে মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওই হিসাবে আছে। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে যদি সাবজেক্ট থাকে আমাদেরকে অবশ্যই ডাজ ব্যবহার করতে হয়, তাহলে হো ডাজ নট, ডাজ নট। তারপরে কি বলেছে, তারপরে বলেছে যে ভার্বের বেস ফর্ম লিখে ভার্বের পরের অংশ। তো এখানে ভার্ব কি রয়েছে ওয়ান্টস রয়েছে, তো বেস ফর্মটা হবে আমাদের শুধুমাত্র ওয়ান্ট, অ্যাসটা লিখবো না কারণ অ্যাসটা চলে এসেছে আমার ডু এর সাথে, অ্যাসে কিন্তু ডাজ হয়েছে। তাহলে হো ডাজ নট ওয়ান্ট, বাকি অংশটা কি রয়েছে টু বি উইন, এটা কোশ্চেন মার্ক, অর্থাৎ কে জিততে চায় না, তার মানে এভরিবডি ওয়ান্টস টু বি উইন, প্রত্যেকে জিততে চায়। চলো আমরা নেক্সট নিয়মে চলে যাচ্ছি, যে যদি নোবডি থাকে বাক্যের মধ্যে, যদি নান থাকে, যদি নো ওয়ান থাকে, এগুলো যদি যুক্ত থাকে তখন ইন্টারগেটিভে রূপান্তর করার সময় এই যে নোবডি, নান, নো ওয়ান এগুলোর পরিবর্তে আমাদেরকে হো লিখতে হবে আর বাকি অংশটা লিখে দিলেই হবে। যেমন এখানে কি আছে নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, তাহলে শুধুমাত্র আমাদেরকে নোবডির জায়গাতে কি লিখে দেব আমরা শুধুমাত্র হো লিখে দেব, হো লিখে বাকি অংশটা যেটা আছে হুবহু সেম লিখে দেব, হো কুড এভার কাউন্ট মাই লাভ
ফর ইউ, ফর ইউ। অর্থাৎ হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, কে হু কুড এভার কাউন্ট, অর্থাৎ এভার মানে কি সবসময়, কাউন্ট মানে গণনা করে গণতে পারে, মাই লাভ আমার যে ভালোবাসা, ফর ইউ তোমার প্রতি বা তোমার জন্য, তার মানে কেউ এটাকে কাউন্ট করতে পারে না। তো এগুলোই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভে ট্রান্সফরমেশন করার শর্টকাট নিয়ম, কৌশল বা রুল, যেটাই আমরা বলে থাকি। তো আশা করি এই নিয়মগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, যে কোনো ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সকে তোমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করতে পারবে। তো আমি এখানে যে নিয়মগুলো দিয়েছি এগুলো তো প্র্যাকটিস করবে, পাশাপাশি নিজেরা তোমরা সেন্টেন্স তৈরি করবে, সেন্টেন্স তৈরি করে তোমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভে ট্রান্সফরমেশন করবে, তাহলেই দেখবে ট্রান্সফরমেশন সহজে শিখতে পারবে। শুধুমাত্র আমি কিছু এক্সাম্পল দিয়েছি বলে এই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবে এমনটা যেন না হয়। তোমরা নিজেরা এক্সাম্পল ক্রিয়েট করবে এবং নিজেরা ট্রান্সফরমেশন করবে, তাহলেই ট্রান্সফরমেশনটাকে ভালো করে শিখতে পারবে। তো এভাবে আমরা কন্টিনিউ করতে থাকবো, আর একটা ক্লাসের মাধ্যমে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কমপ্লিট করে দিতে পারবো আশা রাখছি। তাহলে তোমাদের কাছে আশা রাখছি অবশ্যই তোমরা আগামী ক্লাসটাও দেখবে, যাতে করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে তোমাদের একটা সম্পূর্ণ প্রিপারেশন তৈরি হয়।